আজকে আমি যদি বলি মেসি রোনালদো নামক স্টোরিটা শেষ হতে যাচ্ছে, কিংবা তাদের চ্যাপ্টারটা ক্লোজ হতে যাচ্ছে, কিংবা তাদের অরা দেখা যাবে না কখনো, তাহলে হয়তো মেসি ভক্তরা কিংবা রোনালদো ভক্তরা আমাকে কমেন্ট বক্সে গালি দিতে থাকবেন। কিন্তু বাস্তবে এটাই হতে যাচ্ছে। কারণ হচ্ছে, প্রথমে বলে নিচ্ছি, 20 বছর পর এই প্রথম, 19-20 বছর পর এই প্রথম রোনালদো কিংবা মেসি ব্যালন ডি অর লিস্টে নেই। এই প্রথম লাস্ট 20 বছরের মধ্যে দুজনের একজন ব্যালন ডি অর লিস্টের মধ্যেই নেই। তো সেজন্যই প্রথমে বলে নিচ্ছি যে একটা সম্ভাবনা জেগেছে। সবাই আশঙ্কা করছে যে ফুটবল যারা সমর্থক আছেন সবাই আশঙ্কা করছেন মেসি এবং রোনালদোর অধ্যায়টা শেষ। কিন্তু আসলে কি শেষ? আজকে কথা বলবো সেটা নিয়ে একটু। সবচেয়ে বড় কথা হচ্ছে, মেসি রোনালদো ব্যালন ডি অর না পেলে কি হয়েছে, তাদের যেখানে খেলছেন MLS কিংবা সৌদি প্রো লিগে, সেখানে তারা কাঁপিয়ে বেড়াচ্ছেন। যেদিন ব্যালন ডি অরের লিস্টে ঘোষণা হয়েছে সেদিন রোনালদো হ্যাটট্রিক করেছেন, 3টা গোল দিয়েছেন। মেসি লাস্ট 10 ম্যাচে আপনার একটা ম্যাচ সম্ভবত 6 পয়েন্ট কত, তার রেটিং 10-এ, বাকি সব 9-এর উপরে, আউট অফ 10 সবগুলার রেটিং হচ্ছে 9-এর উপরে। প্রতিদিন 2টা অ্যাসিস্ট, একটা অ্যাসিস্ট, গোল 2টা। তো এত পারফরমেন্সের পর আপনি কি বলবেন যে মেসি রোনালদোর অরাটা শেষ হতে যাচ্ছে? আর কোনো স্টোরি বাকি নেই, আর কোনো গল্প লেখার বাকি নেই তাদের দুজনের মধ্যে। এখন একটা প্রশ্ন মাঝখান দিয়ে অনেকে করে ফেলবেন যে মেসি সেরা না রোনালদো সেরা, এটা নিয়ে হয়তো কমেন্ট বক্সে অনেকে মারামারি লাগতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে, মেসি এবং রোনালদোকে যদি একসাথে কম্বাইন করে বলা হয়, তাহলে মেসি এবং রোনালদো সর্বকালের সেরা দুজন। তাদের থেকেও সেরা আমার মনে হয় ফুটবলে এরকম কোন প্রতিদ্বন্দ্বী আমি কখনো দেখিনি। একসময় ম্যারাডোনা ছিলেন, ফেলের সময় ফেলে, ম্যারাডোনার সময় ম্যারাডোনা। কিন্তু এট এ টাইম, এক সময় এমন দুজন ফুটবলার মনে হয় ফুটবল ইতিহাসে, ফুটবল শুরু হয়েছে থেকে কখনো হয়নি, জন্ম নেয়নি। ফুটবল যারা অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন, আপনি একটা জিনিস খেয়াল করুন, ব্যালন ডি অর এখন কত গোল দিয়ে, কত অ্যাসিস্ট করে নিচ্ছেন। ব্যালন ডি অর যারা পাচ্ছেন লাস্ট কয়েক বছর, 2022 সালের পর থেকে, মেসির পর থেকে ব্যালন ডি অর পাচ্ছেন, আমরা দেখলাম হয়তো অ্যারাউন্ড 40-এর নিচে থাকছে সবগুলা গোল যারা ব্যালন ডি অর উইন করছেন। রদ্রি তো যা লাস্ট যেবার পেয়েছেন, যেটা একদমই কম, মাত্র হাতে গোনা কয়েকটা গোল করে তিনি ব্যালন ডি অর পেয়েছেন। কিন্তু আপনি কি জানেন রোনালদোর সময় রোনালদো কত গোল করে ব্যালন ডি অর জিততেন, অ্যাসিস্ট করে ব্যালন ডি অর জিততেন? মেসির সময় মেসি কত গোল অ্যাসিস্ট করে ব্যালন ডি অর জিততেন? একটা কথা বলে রাখি, একটাই উদাহরণ দিচ্ছি, এক ক্যালেন্ডারে লিওনেল মেসি 91টা গোল করেছেন। আপনি একটা চিন্তা করেন, একটা ক্লাবও এক ক্যালেন্ডারে 91 গোল করতে পারে না। লিওনেল মেসি একটা সিঙ্গেল পার্সন 91 গোল করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে 450টারও বেশি, সম্ভবত রোনালদো এখন পর্যন্ত 450টারও বেশি গোল করেছে ক্রিস্টিয়ানো রোনালদো একটা ক্লাবের হয়ে। চিন্তা করেন, তখন খেলা হলে মনে হয় যে বিশ্বযুদ্ধ লেগেছে। যখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলা হতো, যারা দেখছেন তখন হয়তো তারাই জানবেন এই অনুভূতিটা কেমন ছিল। এখনকার ফুটবলে হয়তো অনেক দর্শক বেড়েছে, কিন্তু আগের মতো যে আবেগটা, আপনার মনে হবে যে একটা যুদ্ধ শুরু হয়েছে, একটা ম্যাচের মনে হয় যে জীবন মরণ বাঁচার লড়াই, এমনটা হতো তখন আমাদের সময়। আমরা যখন ছোটবেলায় ফুটবল দেখতাম, শুরু করেছিলাম ফুটবল দেখা। আসলে সত্যি বলতে এই সময় এসে হয়তো তারা অনেক বড় লিগে খেলছেন না, চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না, প্রিমিয়ার লিগে খেলছেন না, দুজনের একজনও। কিন্তু হচ্ছে তারা যেখানে আসছেন এখনো তাদের অরাটা তারা দেখিয়ে যাচ্ছেন। মেসি দেখাচ্ছেন, রোনালদো দেখাচ্ছেন। মেসি তো আমি কি বলবো, বললাম যে লাস্ট 10 ম্যাচে তার রেটিং দেখলে আপনার চোখ কপালে উঠবে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন। সবগুলো 9-এর উপরে, 2টা অ্যাসিস্ট, 2টা গোল, একটা গোল, এভাবে। ক্রিস্টিয়ানো রোনালদো প্রত্যেকটা ম্যাচ গোল করে চলছেন। 2025-26 সিজন শুরু না হতে তিনি অলরেডি মনে হয় 4টা গোল করে ফেলছেন 2 ম্যাচে। কি বলবো, তাদের এখনো একটা জিনিস এখনো বাকি আছে, তাদের ওরা এখনো শেষ হয়নি। আমি শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে 2026 বিশ্বকাপে আরো একবার হয়তো দেখা যাবে মেসি রোনালদোর ওরা। কারণ হচ্ছে রোনালদো সবকিছু প্ল্যান করছেন, কিন্তু 2026 বিশ্বকাপ নিয়ে আপনি হয়তো খেয়াল করবেন যে তিনি ফিলিক্সকে তার দলে নিয়ে গিয়েছেন, দল সাজাচ্ছেন, হচ্ছে আল নাসেরের হয়ে সুন্দরভাবে তার টিমমেটদেরকে নিয়ে যাচ্ছেন এবং প্ল্যান করে সব সাজাচ্ছেন। এবং তিনি এবার হচ্ছে আল নাসের, কিন্তু তিনি চাইলে কিন্তু আল হিলালের হয়ে এবার কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেন, তিনি খেলেননি, প্রস্তুতি নিচ্ছেন, ফিফা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছেন, সেজন্য তিনি খেলতে নারাজ হয়েছেন। এবং আল হিলাল কিন্তু ওনাকে চেয়েছে, কিন্তু উনি যাননি। মেসি রোনালদোর গল্পের এখনো অনেক কিছু বাকি আছে, আরো একটা বছর দেখুন, অনেক কিছু হাতছানি আছে এখনো। রোনালদোর সামনে 1000 গোলের একটা স্বপ্ন, মেসির সামনে 900 গোলের একটা স্বপ্ন, যেটা কখনো অন্য কোনো ফুটবলার ছুঁতে পারেনি কখনো। এই দুজনের সামনে এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে ফুটবলকে। হয়তো বেশি দিন সময় নেই, 26 বিশ্বকাপের পরে হয়তো দুজনেই অপসরে চলে যাবেন। তো হয়তো ব্যালন ডি অর লিস্ট থেকে প্রথমবারের মতো মেসি রোনালদো বাদ গিয়েছেন ঠিকই, কিন্তু এখনো মেসি রোনালদোর ফুটবলে অনেক কিছু দেওয়ার বাকি রয়ে গিয়েছে। এটাই আমরা বিশ্বাস করি, আরো অনেক কিছু দিবেন তারা দুজন এবং আমাদেরকে আরো অনেক কিছু দেখিয়ে যাবেন।
সকল রেকর্ড নিজেদের নামেই করে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এতটুকুই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখাবে পরবর্তী ভিডিওতে।